সুপ্রভাত বন্ধুরা। দেখো সকাল সকাল থৌড়াখানা নিয়ে তোমাদের সামনে হাজির হইয়া গেছি। দেখো গলায় মনে হইতেছে একটা লাউ ঝুলাইয়া রাখছি। একই আর কই দুঃখের কথা। দেখো সকালবেলায় কইরা নিছি গরম জল। আজকে সকাল থেকে 12টা পর্যন্ত আমি কি খাইয়া থাকি সেটাই তোমাকে লগে শেয়ার করুম। সবাই তো ভাবো এত খাই খাইয়া চেহারাটা তো ভালোই বাগাইছি, কিন্তু কি করা যাইবে, চেহারাটা এমনি হয়ে যাইতেছে। মুখে ক্যামেরাতে মুখটাই ধরতেছে না, তাহলে চেহারাটা কি করে ধরে কও। তো সকাল সকাল উঠটা গরম জলটা তো খাইতে বেশ ভালোই লাগলো, শীত পড়ে গেছে। কিন্তু দেখো তারপর ভিজায় রাখছিলাম রাইতেবেলায় সিয়া সিড। তো সিয়া সিডটা এতই ঠান্ডা কি কষ্ট কইরা খাইতে হয়েছে। মুখ চুখ বেকাইয়া ঝুঁকাইয়া একাকার কাণ্ড। দেখো মানে ভাবতাছিস এত কষ্ট করতাছি, যেমন টাকা খরচা তেমনি শরীরের কষ্ট, শরীর মানে আত্মার কষ্ট, আত্মারে কষ্ট দিয়ে আমি কিনা করতাছি। এত কিছু ভালো মন্দ বানাইতাছি কিন্তু একটু কম খাইতাছি অল্প, কিন্তু আত্মা ভইরা খাইতে পারতাছি না। কেননা সবাই আমারে কইতাছে শুধু কি মোটা হইয়া গেছো, কি মোটা হইয়া গেছো। তো কি করা যাইবে বন্ধুরা কও। আমি তো চেষ্টা করতাছি, আপ্রাণ চেষ্টা করতাছি, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ। তোমরা যদি মোটার থেকে রোগা হইছো কি উপায় আমারে যদি কইতে পারো, যে আমরা কি লতা পাতা বাইটটা ছাইটটা জলে গুল্লা খাইছো, আমি হেইটাও করুম, হেইটা করতেও রাজি আছি, কিন্তু রোগা তো হইতেই পারতাছি না কোনো মতে। তো এদিকে দেখো একটু রান্নাটাও শেয়ার করলাম তোমাকে লাগে। আজকে আমি ভাবছি যে যেমন রান্না করুম, মানে ভালো মন্দ করুমই না, আমিও যেরম খাম সবাইরে তেরম খাওয়াম। তো দেখো কইরা নিছি ডাল পেঁপে ভাজা, আর এদিকে ছিল কি ডিমের অমলেট। তো এই ছিল মেনুতে। তো ওদিকে রান্না হইতেছে আর এদিকে দেখো মুখে কি হাসি, কেন কও তো। এইবার জলটা একটু ভালো ছিল, এটা ছিল ডাবের জল। আমি তোমাকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে জলের তলায় ডাবের খোসা মোসা পড়ে রয়েছে, কেননা ডাবটা তো আর দেখাইতে পারি নাই। তো ডাবটা যখন দেখাই নাই তোমরা কি করে বিশ্বাস করবা যে এটা ডাবের জল ছিল। তো খুব আনন্দ কইরা খাইতেছিলাম। ডাবের জলটা খাইলে বেশ ভালোই লাগে না, কিন্তু শরীরে ডিটক্সের কাজ করে। তো ডাবের জলটা যে আমি খাইতাছি দেখো তোমাকে দেখামু প্রমাণ, চিন্তা করো না যে এটা ডাবের জলই ছিল। খাওয়ার পরে দেখবা ডাবের খোসাগুলি আমার মুখের মধ্যে আসে, সেগুলি কিন্তু আমি ফেলাইছি। তো দেখবা এটা ডাবের জলই ছিল। তো যাই হোক, খাওয়া হইলো কি গরম জল, চিয়া সিড, এই যে ডাবের জলে দেখছো খোসাটাও তুমি করে দেখাইলাম, এটা সত্যি ডাবের জল ছিল। তো এইটা খাওয়ার পরে করে নিলাম দেখো ডিমের অমলেট। ডিমের অমলেটটা দেখছো বাপরে দারুণ, একদম ফাটাফাটি, সবজি টবজি দিয়ে একবারে ঘেটাঘেটি করে লাইছি। কিন্তু সবজি কি মানে টমেটো ধনেপাতা, মানে মনে হইতেছে কত সবজি দিছি এর মধ্যে। এই দিয়ে ডিমটারে অমলেট করে নিমু। আর খামু কি দিয়া সেটাই ভাবতাছি। সকালে না আমার চিন্তা, এই জল খাইতে খাইতে 12টা বাজে, তারপর খাওয়াটা এবার কখন খাই। তো তার মধ্যে এক ফাঁকে ডিমের অমলেট করে নিলাম। আর ছিল মানে কালকাকার রুটি, বাসি রুটি। তো বাসি রুটি খাইলে নাকি অনেক কিছুই রোগ জীবাণু ভালো হয়, কি জানি ভগবান জানে কি যে ভালো হয়। তো বাসি রুটি আমি একটা রাইখা দিছিলাম। তো বাসি রুটি দিয়ে একটা ডিমের অমলেট দিয়ে খাইতে গিয়া হট করে মনে করলো যা, বাসি রুটি দিয়ে যে ডিমটা খাইতেছিলাম তো সেইটা তো দেখানো হইলো না যে আমি ব্রেকফাস্টে কী খাইলাম। তো অর্ধেকটা রুটি খাওয়া হয়ে গেছে, তারপর আবার তম করে দেখাইলাম যে ব্রেকফাস্টে এই যে ডিমের অমলেট আর বাসি রুটি। তো এইটা খাওয়ার পরে আমি কিন্তু এইটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে তো আমি কিন্তু একটা ডিটক্সওয়ালা গ্রিন টিও খাইয়া নিয়েছিলাম, কিন্তু সেটা আমি ক্যামেরা করছি কিন্তু খুঁজা পাইতেছি না স্ক্রিপ্টারে। তারপর আমি নিয়ে নিলাম অনেকটা বেলাতে এই যে একটা ভিনিগার। তো এই ভিনিগারটা এমনি অ্যাপেল সিডার ভিনিগার আমার কাছে আসে, সকালবেলা খাইলে বেশ বাজে গন্ধ, একটু ভালো লাগে না, গা গোলায়। তো তারপর থেকে আমি এইটা অনলাইনে অর্ডার দিয়ে আনাইছি। দেখলা জলের মধ্যে দিছি কি সুন্দর ফুটতাছে, মনে হয় যেন একবারে ইনো গুলতাছি। কি ইনো খাইতেও কিন্তু টেস্ট লাগে, কিংবা তোমার গ্যাসও ফাস্ট না। তো যাই হোক, তো এগুলি এইভাবে দিয়ে কি সুন্দর ফুটলো, কিন্তু খাইতেও কিন্তু একদম তোমার ইয়ের মতো লাগতাছিল, কী কম সে ডাইজিনের মতো। তো এটা খায়া ভাবলাম যে কি জানি যদি একটু হজম শক্তি হয়, তো তার লেগে এটা খায়া নিলাম। এটা খাইতে খাইতে তারপরে আমার মানে এত কিছু খাওয়ার পরে এখনও কিছু জল আজকে বাকি ছিল, তাও ভাবলাম না রোজ তো জিরা জল এই জল সেই জল তো খাই, আরেকদিনও শেয়ার করছিলাম। তো তার জন্য এই জল দিয়ে আজকে শেষ করলাম দেখো। আর কি কমু, তোমরা যদি কেউ কিছু জানো যে কি বাইটটা ছুটটা গুল্লা খাইলে যদি আমার কমে একটু, তোমরা কমেন্ট করে জানাইও আমারে। তো আজকে এই 12টা পর্যন্ত এই জল খাইয়েই থাকলাম। তারপরে
তোমাকে লাগে একটু শেয়ার করে নিলাম। আমি নিচে গাছ লাগাইছিলাম, এর আগে ধন্যার বীজ মেথির বীজ ভিজানো ছিল, তো সেগুলি যে লাগাইছিলাম সেইটাই একটু তোমাকে লাগে শেয়ার করুম। তো গাছগুলি এত সুন্দর উঠছে, কবে যে শাক রান্দা খামু আশায় রোজ দেখি বড় হয়েছে কিনা বড় হয়েছে কিনা। তো রোজ দেখলে কি আর বড় হয়, এক সপ্তাহ পর যদি আমি দেখতাম তাইলে ভাবতাম একটু বড় হয়েছে। তো সেই গাছগুলি তোমাকে লাগে একটু শেয়ার করলাম, ঠিক আছে। তো আজকের মতো এতটাই। তো প্লিজ তোমরা কিন্তু জানাইও কি খাইলে একটু রোগা হইতে পারো। আর এইটা ভাববো না যে শুধু আমি এক্সারসাইজ করি না, আমি কিন্তু জিমেও ভর্তি হয়েছি। যাই না সেটা আমার ব্যাপার, মাঝে সাঝে যাই, ঠিক আছে। তো জিমেও কিন্তু ভর্তি হয়েছি, এইটা ভাববো না যে আমি পয়সা খরচা করতেছি না, ঠিক আছে। তো আজকের মতো এতটাই। তো আবার দেখা হইবে সামনের নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মোটা হয়েও না, সবাই যেন রোগা থাকো, মোটা হলে খুব কষ্ট।